ইভিনিং বন্ধুরা। তো সুন্দর করে দেখো সেজে গুজে রেডি হয়ে গিয়েছে। আজকে একটা নতুন শাড়ি পরেছি, শাড়িটা আমার অনেক দিনের কেনা ছিল, পরা হয়নি। তো যাই হোক, চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে ভুলো না। তো এখন কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মাইক শুনে বুঝতেই পারছো কিছু তো অনুষ্ঠান রয়েছে। তো আমাদের এখানে হচ্ছে শ্মশান কালী মায়ের পুজো, তো সেখানেই যাব, ঠাকুর দেখবো, পুজো দেবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে কিন্তু শ্মশান কালী পুজো শেয়ার করা হয়, তো এবছরও তার উন্নত হবে না, অবশ্যই শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এরকম শ্মশান কালী পুজো কাদের ওখানে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, রেডি সেডি হয়ে গেছি, রান্নাবান্নাও করে খাওয়া হয়ে গেছে, যেগুলো আর শেয়ার করা হয়নি। লুচি, ঘুগনি, মিষ্টি সব খাওয়া হয়ে গেছে। বাবাও এসেছিল, বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর মা এসেছে। তো চলো আমরা যাওয়া যাক ওখানে গিয়ে। সবাই এই যে চলে এসেছি। আর দেখাচ্ছি, এটা আগের বছরও করেছিল, আর বিশাল ভিড় হয়েছে, বিশাল প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো, এখান থেকে প্রসাদ কিনে নিলাম। এইখানে দুটো দোকানে বসেছে, এখান থেকে প্রসাদ কিনে নিয়েছি। তো চলো মায়ের মন্দিরে যাবো। যাওয়ার দরকারই সামনে দেখা যাচ্ছে। তো খুব সুন্দর করে ডেকোরেশন করছে। তো চলো আগে পুজোটা সুসজ্জিতভাবে আমাদের দেবীর ঘটস্থাপন পর্ব চলছে। আমাদের প্রসেসন চলছে। এই প্রসেসন সমাপ্তির সাথে সাথে শুরু হয়ে যাবে আতশবাজি প্রদর্শন। প্রসেসন কিছু সময় ফিরে আসবে। এই প্রসেসন সমাপ্তির সাথে সাথে তো বন্ধুরা, এই যে আমাদের শ্মশান মা কালী, সাজিয়েছে। শুরু হয়ে যাবে আতশবাজি প্রদর্শন। তাই সকল গ্রামবাসী ও দর্শনার্থীদের জানাই আন্তরিক আহ্বান, আপনারা চলে আসুন। এইখান থেকে কমিটি থেকে জল আর চার ব্যবস্থা করা হয়। এই দিকটাতে বসেছে মেলা, দেখো গাড়ি ঢুকেছে। গাড়ি ঢুকে। তো বন্ধুরা দেখো, এই পাশে কত দোকান বসেছে। আর এখন ছেলে কিছু কিনবে, তো কি কিনবে দেখা যাক। আর যেটাই কিনবে সেটা তো অবশ্যই শেয়ার করব। আর প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে, এখন হবে বাজি ফাটানো, তো সেই জন্য ভিড়টা বেশি হয়ে গিয়েছে। আর এখানে দেখো অনেকগুলোই দোকান বসেছে, আর তুলনামূলক কিন্তু অনেকটাই দাম কম রয়েছে। যে কোনো জিনিসগুলো দাম জিজ্ঞাসা করছিলাম, তো দাম কম রয়েছে। তো ছেলে তার পছন্দ মতো তো কী কিনবে কিনে নিক। আর এরপরে তোমাদের সঙ্গে কিন্তু বাজি পোড়ানো শেয়ার করবে। আর প্রত্যেক বছরই কিন্তু এখানে আতশবাজি হয়, তো আতশবাজিগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো চলো, আর এই যে ছেলে নিয়ে নিয়েছে কার্ড, তো পোকেমন কার্ড, তো ওইগুলোই নিয়েছে, আর কিছুই কেনেনি। আরেকটা গাড়ি কিনেছে, সেটা পরে দেখতে পাবেনি গাছগুলো আড়াল। বাজিয়ে আসেন তো বন্ধুরা, রাত্রিতে বাজি পোড়ানোর পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর রাত্রিতে কোনো ক্লিপ নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ছেলে সকালে স্কুল ছিল। তো এখন দেখো, পরের দিন কিন্তু সকালবেলা হচ্ছে ঠাকুর বিসর্জন। আর তোমরা কারা কারা আমাদের বর্ণানের শ্মশান কালী পুজো দেখতে এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও।
আর ওই দূরে দেখো যে একটা নতুন করে মন্দির বানানো চলছে, ওইটা কিন্তু শিব মন্দির বানানো হবে, বিশাল বড় মন্দিরটা রয়েছে। পরে কোনো দিন না কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এখন বিসর্জন পর্ব চলছে, আর বিসর্জনটা দেখো কিভাবে দিচ্ছে, অনেক কষ্ট করে দিচ্ছে, কারণ হচ্ছে অনেকটাই বড় ঠাকুর, আর যেহেতু ঘাটটা অনেকটাই ছোট, তো দেখতেই পাচ্ছ একটা বাঁশের মধ্যে করে কিন্তু বিসর্জনটা দেওয়ার চেষ্টা করছে। আর পুকুরেও অনেকটা জল কম রয়েছে, তো সেই জন্য কিন্তু মানে খুব কষ্ট হচ্ছে দিতে। আর যাই হোক, খুব মজা করে কাটালাম। হ্যাঁ জানি বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য কিন্তু খুব বেশি ভিডিও করতে পারিনি। আর আমরা দেখো কত দূর থেকে ভিডিও করছি, মানে পুকুরের এই পারে আমরা রয়েছি, এই পারে আমাদের বাড়ি, তো এই পারে আর পুকুর থেকে কিন্তু ঘাট থেকে আমরা সবাই মিলে মানে দেখছি ঠাকুর বিসর্জন। আর আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই পারেও দেখো কত মানুষ রয়েছে, আর এই পারে দেখতে পাচ্ছ কতজন এসেছে, আমাদের পাড়ার কিন্তু সবাই রয়েছে এখানে। আর ওই পারে দেখো অনেক মানুষজন এসেছেন বিসর্জন দেখতে, আর ভোরবেলা কিন্তু ঘটের বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে। তারপরে সবাই একটু নাচানাচি করেছিল, আর এখন হচ্ছে বিসর্জন। আর তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, কালী পুজো স্পেশাল ব্লগ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ আজকের দিনে কিন্তু অনেক জায়গায় কালী পুজো হয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কার কার ওদিকে কালী পুজো হয়েছে। তো চলো, বিসর্জনের পর্ব প্রায় শেষ। তো জয় মা কালী, আসছে বছর আবার হবে, আবার তোমাদের সঙ্গে পরের বছরের ভিডিও শেয়ার করব। তো আজকের মতো বিসর্জনের সঙ্গে সঙ্গে এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে। আর সবাই কিন্তু পরিবারকে নিয়ে আবার পরের বছর আমাদের এখানে ঠাকুর দেখতে আসবে। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, দারুণ দারুণ ভিডিও আসছে। তো চলো, ঠাকুরও জলে পড়ে গেল, আর আমাদেরও ভিডিও এখানে শেষ হয়ে গেল। আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও। এই যে সবাইকে জল ছিটিয়ে দিল আমাদের এদিকে, ওরা ওদিকে ছিটাচ্ছে, আমাদের এদিকেও কিন্তু সবাই ছিটিয়েছে। তো যাই হোক চলো, জয় মা কালী, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।